সঙ্গে রয়েছি আমি সহেলি। আপনাদের প্রত্যেককে নিউজ নামের পুজো পরিক্রমায় স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঐকতান যুব সংস্থায়। এইবারে তাদের কি পরিকল্পনা সরাসরি ক্লাব সদস্যের কাছ থেকে জেনে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম তনুজ দাশগুপ্ত, ঐকতান যুব সংস্থার সদস্য। আপনাদের এবার কি পরিকল্পনা? আমাদের এবারের ভাবনা হয়েছে, আমাদের যে বিশ্ববিখ্যাত মন্দিরটি তৈরি হচ্ছে নবদ্বীপের মায়াপুরের যে ইসকন মন্দির, সেই মন্দিরটি উদ্বোধন হতে আমাদের যতটুকু সম্ভব 2024 বা 2025-এর দিকে। কিন্তু আমরা এবারে ভাবনায় নিয়েছি যে ঐকতান যুব সংস্থায় শান্তিপাড়ায় যেই আনন্দটা মানুষ পুরো বিশ্বব্যাপী মানুষ 2 বছর পরে পাবে, সে আনন্দটা আমরা স্বল্প পরিসরের মধ্যে মোটামুটি একদম হুবহু মন্দিরটা আমরা এখানে তুলে ধরছি। ওই সব কলকাতার পশ্চিমবঙ্গের কাটোয়া থেকে এসছে, ওরাই করছে এই মন্দির। বিশেষ কি চমক থাকছে এবার? এবারের বিশেষ চমক হয়েছে একটি নয়, এবারের বিশেষ চমক দুটি। প্রথম চমক হয়েছে আমাদের যে মায়ের মূর্তি রয়েছে, যে দুর্গা প্রতিমা, এবার সম্পূর্ণ ঝিনুকের সাজে, ঝিনুক, শঙ্খ ইত্যাদি সাজে, এমনকি অস্ত্র থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে গয়নার মানে যা দেখতে পাবেন মায়ের গায়ে লাগানো সব ঝিনুকের তৈরি। এটা হচ্ছে প্রথম আকর্ষণ। আর দ্বিতীয় চমক রয়েছে আমাদের এবার লাইট অ্যান্ড সাউন্ড শো। এটা গতবারও হয়েছিল লাইট অ্যান্ড সাউন্ড শো, এবার গতবারের তুলনায় এবছরে আরও 100 থেকে 200 গুণ বেশি আরও ভালো হবে। আমাদের সুদূর কলকাতার বড় বড় যারা ডান্স ইন্ডিয়া ডান্স, তারপরে ডান্স বাংলা ডান্স ইত্যাদি বড় বড় শোর, যেমন আইপিএল টাইপিএল এরকম শোর যারা লাইটিং করে থাকেন, ইউনিভার্সাল সাউন্ড অ্যান্ড লাইট এই প্রোডাকশন হাউসকে আমরা ঐকতান যুব সংস্থা শান্তিপাড়া এবার আগরতলায় এনেছি। এইবার দ্বিতীয়বার আমরাই এনেছি, গতবার আমরাই এনেছিলাম, এবারও আমরাই এনেছি। তো পুরো পুকুর পাড়ে একদম থিম শো দেখানো হবে প্রত্যেক দিন সন্ধ্যা 5টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত। আশা করি রাজ্যবাসী এরকম পুজো, এরকম থিম আগে দেখেনি আগরতলার বুকে। ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে সহেলি মজুমদারের রিপোর্ট, নিউজ নাও।